ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের নিজ এলাকায় নোয়াখালী জেলা সদর উপজেলা ও পৌরসভা শাখা সহ বিভিন্ন ইউনিটের নবঘোষিত কমিটিকে কেন্দ্র করে সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ করেছে পদবঞ্চিত নেতাকর্মীরা। একই সঙ্গে নাসিরের বিরুদ্ধে পকেট কমিটি গঠনের অভিযোগ এনে তাকে জেলায় অবাঞ্ছিত ঘোষণা করেন। দ্রুত এই কমিটি বিলুপ্ত করা না হলে আগামীতে হরতাল সহ কঠোর কর্মসূচি ডাক দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সোমবার দুপুরে নোয়াখালী জেলার জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন বিক্ষুব্ধ ছাত্রদল নেতাকর্মীরা। পরে তারা জেলা শহর মাইজদির টাউন হল মোড়ে সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বিক্ষোভ সমাবেশে নোয়াখালী পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ ওয়াসিম বলেন, ত্যাগী ও রাজপথের কর্মীদের বাদ দিয়ে ব্যক্তিগত অনুসারীদের দিয়ে এই কমিটি গঠন করা হয়েছে। এতে প্রকৃত কর্মীরা বঞ্চিত হয়েছেন। সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহেদ চৌধুরী বাবু বলেন, ছাত্রদলের ইতিহাসে এমন বিতর্কিত কমিটি আগে হয়নি। যোগ্যদের মূল্যায়ন না করে অযোগ্যদের পদ দেওয়া হয়েছে, যা তৃণমূল পর্যায়ে ক্ষোভের সৃষ্টি করেছে। নাসিরের পারিবারিক পটভূমি নিয়ে প্রশ্ন তুলে ছাত্রদল নেতারা অভিযোগ করে বলেন, নাসির আওয়ামী লীগ পরিবারের সন্তান, তার বাবা আওয়ামী লীগের ওয়ার্ড মেম্বার। তিনি এখন আওয়ামী লীগের লোক দিয়ে আমাদের প্রাণের দল ছাত্রদলকে ধ্বংস করতে চাচ্ছেন। আমরা আমাদের নেতা তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করছি। আমাদের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড দেখে এই পকেট কমিটি বিলুপ্ত করার দাবি জানাচ্ছি। পরে বিক্ষোভ শেষে নোয়াখালী প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে জেলা ছাত্রদলের সহসভাপতি শাহেদ চৌধুরী বাবু, তারেক নূর, ইয়াসিন আরাফাত, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন সহ 10 জন ছাত্রদল নেতা পদত্যাগের ঘোষণা দেন। এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহেদ চৌধুরী বাবু, পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ ওয়াসিম, সদস্য সচিব মোহাম্মদ সজীব, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও সিনিয়র ছাত্র নেতা আনোয়ার হোসেন রকি, নোয়াখালী কলেজের সাবেক সভাপতি আকবর হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি ইয়াসিন আরাফাত শুভ, উপজেলা ছাত্রদল নেতা রিজভী, তারেক নূর সহ আর অনেকে। এ বিষয়ে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের বক্তব্য জানার জন্য তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। গত 15-17 বছর সরকারি বাহিনীর হাতে আমরা অনেক অত্যাচার নির্যাতনের শিকার হয়েছি। আমরা এখনো কমে যাই নাই। আমাদের সাথে যখনই অন্যায় হবে তখনই প্রতিবাদ করবো। যখনই হত্যা করবেন আমার জন্ম নিব, আমার প্রতিবাদ করবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে দেখুন এখানে সমাপ্তি করছি। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলা জাতীয় ছাত্রদল জিন্দাবাদ। আমাদের তারুণ্য অহংকার তারেক রহমান, গণপথে বাংলা সরকার প্রধানমন্ত্রী তারেক রহমান জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, সিটি আমার হক, খালেদা জিয়ার সিটি আমার হক। আসসালামু আলাইকুম। আমাদের এখন কর্মসূচি এখানে শেষ। আমরা প্রেস ক্লাবে যাবো। আমরা যারা দায়িত্বশীল নেতা আছি আমাদেরকে অবমূল্যায়ন করা হয়েছে। আমরা এখানে গণহারে পদত্যাগ করবো। আমরা প্রেস ক্লাব সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা আমাদের যারা আছে আমাদেরকে অবমূল্যায়ন করা হয়েছে। আমরা পদত্যাগ করবো। আপনারা সবাই প্রেস ক্লাবের দিকে চলেন। রিপোর্ট মোহাম্মদ সুমন ভুইয়া, NNTV, নোয়াখালী।